আশ্রম এটা মেন গেট আশ্রমের। তা চলুন ভেতরে যাই। খুবই বড় আশ্রমটি। হ্যালো বন্ধু, আজ আমি চলে এসেছি ঘুনিতে জগৎবন্ধু আশ্রমে। আশ্রমটি খুবই বড় এবং এখানে রাধা গোবিন্দ আছে, নিতাই চাঁদ আছে এবং জগন্নাথ দেবও আছেন এবং আশ্রমটা খুবই বড় এবং জগৎবন্ধুর সমাধি মন্দিরও আছে। আপনাদের আমি সবই দর্শন করাবো, পারলে অবশ্যই আসবেন, আশা করি ভালো লাগবে। এটি কৃষ্ণনগরের মধ্যেই ঘূর্ণিতে মন্দিরটি। তা চলুন আপনাদের আগে আমি সাইডটা ভালো করে দেখিয়ে দিই এবং গুরুদেব এবং জগৎবন্ধুর সমাধি মন্দিরটাও আপনাদের আমি দেখাবো, পারলে অবশ্যই আসবেন। সামনেই জগৎবন্ধু আছেন এবং রাধারানী আছেন, গৌর নিতাইও আছেন এই মন্দিরই। খুবই বড় মন্দিরটি, পারলে অবশ্যই আপনারা আসবেন। প্রচুর গাছপালা দিয়ে আশ্রমটা সাজানো, তারই সামনে ভজন কুটির, ভজন চলছে। এখানে রথ বেরোয়, হরিপুরুষোত্তম জগৎ বন্ধু মহাজির এখানে নাম সংকীর্তন চলছে, তারই পাশে তুলসী রানী আছেন। খুবই সুন্দর মন্দিরটি। কথা বলতে পারো, কথা বলতে পারো, হ্যাঁ কথা বলো, আমি সাথে কথা বলো দাদা। উপরে ওঠা বারণ আছে বলে আমি নিচে থেকেই ভিডিওটা করছি। প্রথমে একটি দেখিয়েছি গুরুদেবের সমাধি মন্দির, এটি আরেকটি সমাধি মন্দির, আপনাদের আমি বাইরে থেকেই দেখাচ্ছি। পারলে অবশ্যই আসবেন, আপনারা ভালো লাগবে। আশ্রমটি খুবই বড়। প্রথমে আপনারা যে সমাধি মন্দিরটি দেখছেন, এটি তরুণ বন্ধু ব্রহ্মচারীজি সমাধি, তারই পাশে দীনবন্ধু ব্রহ্মচারীজি সমাধি। সামনে যে গাছটাতে কাপড় পরিয়ে রেখেছে, এটি একটি চালতা গাছ, চালতাও হয়েছে গাছে। আপনারা দেখতেই পাচ্ছেন গাছে একটি চালতাও ধরেছে। প্রচুর চালতে আছে এই গাছে। মন্দিরটি খুবই বড়, পারলে অবশ্যই আসবেন। আর আমার বক্তব্যে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল বাটন ক্লিক করবে, একটু শেয়ার করবে। খুবই বড় এই আশ্রমটি, আপনাদের ভালো লাগবে আসলে। এখানে একটি রথও বেরোয়, চলুন আপনাদের আমি দেখাই। এখানে প্রচুর তুলসী মহারানী আছে, নিধুবন টাইপেরই এখানটা, এই আশ্রমের মধ্যেই গাছপালা দিয়ে ভর্তি এবং তুলসী রানী প্রচুর আছে এখানে, পুরো বৃন্দাবন। পারলে বাগানটাও ঘুরবেন, প্রচুর গাছপালা আছে, যেহেতু মন্দির ফুল তো লাগবেই ঠাকুরের। এখানে লেখাই আছে ফটো তোলা নিষিদ্ধ। ইনি জগৎবন্ধু।
দেখতেই পাচ্ছেন আপনারা প্রচুর গাছপালা। শ্রী অঙ্গনে যখন প্রভু শ্রী অঙ্গন তৈরি করেন না, সেই সময় একটা চালতে গাছ ছিল ছোট্ট মাঝখানে, ওটা কাটতে যাচ্ছিল। তখন প্রভু বলল যে এটা কাটবি না, এটা যোগমায়ায় 4টা বৃক্ষরূপে জন্মগ্রহণ করেছে, একে যা মানত করা হবে সবাই ফল পাবে। সেই 4টা বৃক্ষ সেই যোগমায়া হিসাবে পূজা করে, মুসলমানরাও করে, মায়েরাও দেখছি আছে বোকরামুড়া দিয়ে বাংলাদেশে। তারপরে সেই ফলের থেকে এই গাছটা আমরা করেছি, এই যোগমায়া হিসাবে পুজো হয়, সবাই কাপড় পরায়, মানত করে, যা করে তা ফলে। তা আপনারা শুনলেন, আমি এই চালতা গাছটির ব্যাপারে আপনাদের বলছিলাম যে চালতি গাছটাতে শাড়ি পরানো আছে। তা পাশেই এক ভদ্রলোক বসছিলেন, মন্দিরে আসেন উনি, তা ওনার কাছেই শুনলাম। তারপরে আমি এই আশ্রমেরই এক প্রভুর সাথে আমি কথা বললাম, ওনার সাক্ষাৎকার আপনাদের আমি শোনালাম। আশা করি ভালো লাগবে, আসবেন। এই গাছে কেউই ফল পারে না, ফল যখন মাটিতে পড়ে তখনই এনারা গ্রহণ করেন, তার আগে কেউই পারে না। পারলে অবশ্যই আসবেন এবং এই গাছটার দর্শন করবেন। যোগমায়ার কাছে মানত করলে একটা ফল পায়। এটাকে যোগমায়া হিসাবে পূজিত করা হয়। তা চলুন এবার আপনাদের আমি যে রথটি এখান থেকে বার হয় সেটার দর্শন করাই। এটি আষাঢ় মাসে জগন্নাথ দেবের রথ, এখান থেকে রথও বেরোয়, সেই রথটাই আপনাদের আমি দেখাচ্ছি। এবং পারলে অবশ্যই আসবেন, আপনাদের খুবই ভালো লাগবে। এটি কৃষ্ণনগরের মধ্যেই জগৎবন্ধু আশ্রম। আপনারা বাস স্ট্যান্ড থেকেও আসতে পারবেন, স্টেশন থেকেও, আপনারা যদি কলকাতা সাইড থেকে আসেন আপনারা টোটো ধরবেন বা বাসে আসতে পারবেন। বাস স্ট্যান্ডে আসতে হবে, দিয়ে ঘূর্ণির বাস ধরতে হবে, টেহট্ট বা করিমপুরের বাসে উঠবেন আপনারা, দিয়ে ঘূর্ণিতে নামবেন, বলবেন জগৎবন্ধু আশ্রমে যাব। যে কাউকে বলবেন আপনাদের দেখিয়ে দেবে, পারলে অবশ্যই আসবেন। চলুন আপনাদের আমি এবার বিগ্রহ দর্শন করাবো, দিয়ে আমার ভিডিওটা আমি শেষ করব। আমি চলে এসেছি ঘূর্ণিতেই, এটি জগৎবন্ধু আশ্রম। এখানে শ্রী শ্রী রাধাকৃষ্ণ, শ্রী শ্রী জগৎবন্ধু সুন্দর ও শ্রী শ্রী নিতাই গৌড়ের আপনাদের আমি দর্শন করাচ্ছি। অবশ্যই আসবেন, এটি কৃষ্ণনগরের মধ্যেই ঘূর্ণিতে জগৎগুরু আশ্রম। মাঝখানে যিনি বসে আছেন ইনি জগৎবন্ধু, তারই বাঁ পাশে রাধারানী শ্রীকৃষ্ণ, তারই সামনে জগন্নাথ দেব, সুভদ্রা, বলদেব এবং নিতাই গৌর, ছোট ছোট লাড্ডু গোপালও আছে। এবং একটি খুব সুন্দর ছোটোর ওপর পালঙ্ক আছে, এখানেই রাত্রিরে নিদ্রায় নেন ভগবানকে। খুবই সুন্দর মন্দিরটা, অবশ্যই আপনারা আসবেন। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।